প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে অভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন সেনা সদস্যদের। রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর ম্যানোভার অনুশীলন সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ বাস্তবসম্মত। রাজবাড়ী থেকে রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ী জেলায় সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলনের দৃশ্য এটি। প্রধান উপদেষ্টা অনুশীলন স্থলে আসলে তাকে অভ্যর্থনা জানান ৩ বাহিনী প্রধান। প্রায় ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্ম এবং সার্ভিসেস অংশ নেয়। এছাড়াও মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশন বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করে। প্রধান উপদেষ্টা অনুশীলন শেষে অনুশীলনে অংশ নেওয়া সেনা সদস্যদের জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা বলে উল্লেখ করেন। মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। সকল পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস, প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। প্রধান উপদেষ্টা অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও উঁচু মানের প্রশিক্ষণের প্রশংসা করেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নে এক চুলও ছাড় নয়। সেনাবাহিনীর এই প্রশিক্ষণ থেকে এমন বার্তাই দেয়া হচ্ছে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের প্রতিটি সংকটে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকা দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, সাদারচর, কালুখালী, রাজবাড়ী।